বালুকাময় পারস্যের প্রাচীন শহর সিরাজ। এই শহরের প্রাসাদের চূড়ায় যখন সোনার আলো ঠিকরে পড়ে, তখন বস্তির অন্ধকার গলিতে ডুকরে কাঁদে নিঃস্ব মায়েরা। গত কয়েক মাস ধরে শহর থেকে হারিয়ে যাচ্ছেন নিষ্পাক শিশুরা, যেন কোনো অদৃশ্য দানব তাদের গিলে খাচ্ছে। সিরাজের সেনাপতি সিপাসালার আরসালান একজন সাহসী যোদ্ধা হলেও রাজ দরবারের আদেশে তিনি ছিলেন অন্ধ। কিন্তু সত্য কখনো চিরকাল অন্ধকারে লুকিয়ে থাকে না। হাসিম, আমার জাদুর আয়ু ধরে রাখতে বিশুদ্ধ প্রাণের প্রয়োজন। আজকের শিকার কোথায়? হুজুর, এই শহরের গরিবদের কান্নার আওয়াজ আপনার প্রাসাদের দেয়াল পর্যন্ত পৌঁছাবে না। কাজ হয়ে গেছে। সাবধান হাসিম, সিপাসালার আর সালান যেন কিছু সন্দেহ না করে। তাকে অন্য কাজে ব্যস্ত রাখো। বৃদ্ধা মা, হে সেপাহ সলার, আপনি ইনসাফের তলোয়ার ধারণ করেন। আমার নাতিকে গতকাল তুলে নিয়ে গেছে সেই রাতের দানব। রাজদরবার কেন নিশ্চুপ? আরসালান বিব্রত ও কিছুটা রাগান্বিত। মা, আমি শত্রুর বিরুদ্ধে লড়ি, কোনো কাল্পনিক দানবের বিরুদ্ধে নয়। আপনি ঘরে যান। বৃদ্ধা মা তীক্ষ্ণ চোখে তাকিয়ে, যখন আপনার নিজের ঘরে আগুন লাগবে তখন বুঝবেন আরসালান, মজলুমের বদদুয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। বৃদ্ধার কথাগুলো আরসালানের বুকে তীরের মতো বিঁধল। বিবেকের দংশন তাকে ঘুমাতে দিল না। সে রাতের অন্ধকারে একাই বেরিয়ে পড়ল সত্যের সন্ধানে। শাইখ জুবাইর, আমি আরসালান। আরসালান, তুমি এসেছ, কি প্রয়োজন জয়? বলো, আমি শুনছি। আরসালান, আমাকে পথ দেখান। এই শহরে কি হচ্ছে? শাইখ জুবায়ের একটি পুরনো কিতাব খুলে, আরসালান, তুমি যাকে খুঁজছ সে কোনো সাধারণ অপরাধী নয়। সে উজির জাহাকের পোশাক হাতক হাসিম। জাহাক কালো জাদুর চর্চা করে। প্রাচীন এক পিশাচকে সন্তুষ্ট করতে সে নিষ্পাপ শিশুদের বলি দিচ্ছে। আরসালান তলোয়ারে হাত রেখে, আমি আজই জাহাকের মুন্ডু কেটে ফেলব। শায়েখ জুবায়ের, না, সে অনেক ক্ষমতাবান। তার পাহারায় আছে হাসিমের মতো দানব। তোমাকে প্রাসাদের ভেতর থেকে সাহায্য পেতে হবে। ইয়াসমিন, ইয়া আল্লাহ, উজির জাহাক এত বড় শয়তান। আমার পিতার রাজত্বকে সে কলঙ্কিত করেছে। আমাকে সিপাসালার আরসালানের কাছে খবর পাঠাতে হবে। চিঠি পেয়ে আরসালান এবং শাইখ জুবায়ের রাতের আঁধারে রওনা হল সেই অভিশপ্ত প্রাচীন মন্দিরের দিকে। আজ রাতে ইনসাফ এবং জুলুমের চূড়ান্ত লড়াই হবে। আজ রাতে ইনসাফ এবং জুলুমের চূড়ান্ত লড়াই হবে। হ্যাঁ, আমরা প্রস্তুত। মন্দিরের ভেতর জাহাক কালো জাদুর মন্ত্র পড়ছে। হাসিম বিশাল তলোয়ার নিয়ে শিশুদের দিকে এগোচ্ছে। হঠাৎ মন্দিরের দরজা ভেঙে প্রবেশ করে আরসালান। তার পাশে শাইখ জুবায়ের এবং রাজকুমারী ইয়াসমিন। আরসালান, থামো জাহাক, তোমার পাপের পেয়ালা পূর্ণ হয়ে গেছে। আজ আল্লাহর হুকুমে মজলুমের ইনসাফ হবে। হাসিম, শেষ করে দাও ওদের। আরসালান! قُلْ أَعُوذُ بِرَبِّ الْعَالَمِينَ الرَّحِيمِ। হাসিম তার বিশাল তলোয়ার নিয়ে আরসালানের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ানক তলোয়ার যুদ্ধ শুরু হয়। অন্যদিকে শায়েখ জুবায়ের কোরআনের আয়াত পড়ে জাহাকের কালো জাদুর শক্তিকে দুর্বল করতে থাকেন। রাজকুমারী ইয়াসমিন দৌড়ে গিয়ে খাঁচার তালা ভেঙে শিশুদের মুক্ত করে দেয়। অবশেষে আরসালান তার তলোয়ার দিয়ে হাসিমের মুখোশ ভেঙে তাকে পরাজিত করে। জাদুর শক্তি হারিয়ে জাহাক মাটিতে লুটিয়ে পড়ে। অন্ধকার কেটে গিয়ে
শিয়াজ শহরে এক নতুন ভোরের উদয় হল। উজির জাহাককে তার অপরাধের জন্য শিকলে বন্দী করা হল। মায়েরা তাদের সন্তানদের ফিরে পেল। ক্ষমতা মানুষকে অন্ধ করতে পারে, কিন্তু ইনসাফ আর সত্যের আলো কখনো নিভে যায় না। মজলুমের পক্ষে দাঁড়ানোই বীরের আসল ধর্ম। আর এভাবেই সিপা সালার আরসালানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। একজন যোদ্ধা, যে শুধু রাজ্য নয়, রক্ষা করেছিল মানবতা। কিন্তু ইনসাফ আর সত্যের আলো কখনো নিভে যায় না। মজলুমের পক্ষে দাঁড়ানোই বীরের আসল ধর্ম।